এই মনের আবর্জনাটাকে পরিষ্কার করে যদি ওনার দুয়ারে দাঁড়িয়ে বলা যায়, হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, এই জগতে সবার সবাই আছে, কিন্তু তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। আজ না হয়, আজ নয়, আমি সেই দিনের কথা বলছি। কোন দিন জানো? আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। হাত ধরে পার করে দিও গো আমায়, হে দয়াল, হাত ধরে পার করে দিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারে। রাধা রমন মদন মোহন ও হে গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি যে তোমার। তুমি বিনা ভক্ত জনে, তুমি বিনে ভক্ত জনে, তুমি বিনে ভক্ত জনে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একা আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে দিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে দিও গো আমায়। পিতা মাতা ভগ্নী প্রাত দু চার দিনে দেখা, শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা। পিতা মাতা বন্ধু ভাতা দু চার দিনের দেখা, শেষের দিনে
হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। লালা বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ দেখা দাও বলে বলে কেঁদে বেড়াতে লাগলো। ভগবান কষ্টি করে নেয়, যাচাই করে নেয়। সোনা যেমন আগুনে না পোড়ালে খাঁটি হয় না, ভক্তকেও তিনি ভালো করে পুড়িয়ে খাঁটি করে নেয়। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ভালোবাসে, তাদের জীবনে কষ্ট বেশি, দুঃখ বেশি। আপনি যত অন্যায় অত্যাচার করবেন আপনার জীবনে দুঃখ কষ্ট থাকবে না, কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের কেন জীবনে দুঃখ কষ্ট? কারণ এই মায়ার জালে আবদ্ধ হয়ে থাকলে তো ভগবানকে পাওয়া যায় না। ভগবান যাচাই করে তাকে কষ্ট দিয়ে 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 তার সমস্ত দেহের আবর্জনাকে পরিষ্কার করে যখন প্রেম ভক্তির ভান্ডার পরিপূর্ণ হয়ে যায়, তখন ভক্ত আর ভগবান একাকার। তাই গৌর হরি বল। বহুদিন চলে গেল। একদিন লালা মন্দিরের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে করজোড় করে বললেন, মদন গোপাল, এ তোমার কেমন বিচার? শুনেছি কোনো ভক্ত যদি ভক্তি ভরে তোমায় ডাকে, তুমি নাকি ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না। আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না? ঠিক আছে, আমিও তোমাকে কথা দিলাম, যতক্ষণ তুমি আমাকে দেখা না দেবে আমি জল স্পর্শ করব না। এই বৃন্দাবনের মাটিতে অনাহারে নির্জলা উপবাস করে আমি প্রাণ ত্যাগ করব। যতক্ষণ তুমি আমাকে দেখা না দেবে আমি জল স্পর্শ করব না। মন্দিরের পূজারী বাহিরে এসে বললেন, বাবা, বৃন্দাবনে এমন কথা বলতে নেই, তোমাকে আমি একবার করে প্রসাদ দেবো, তুমি প্রসাদ পেও। প্রসাদ না পেয়ে তো ভগবানকে ডাকা যাবে না, প্রসাদ পেতে হবে। প্রত্যেক দিন প্রসাদ দেয়। একদিন বৃন্দাবনে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। মন্দিরের পূজারী কিছুতেই আর ঘর থেকে বেরোতে পারছে না, এত ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু মাগো, ভক্ত যদি অনাহারে থাকে, আমরা মনে করি ভক্ত কষ্ট পাচ্ছে। ভক্ত যদি কষ্ট পায়, আমার ভগবানও কষ্ট পায়, আমার গোবিন্দও কষ্ট পায়। পূজারী ঘর থেকে বাহির হতে পারেনি, কিন্তু অন্তর্যামী ভগবান, ভক্তের ভগবান, সে কি করেছে? ওই পূজারী রূপ ধারণ করে একটি প্রসাদের পাত্র নিয়ে ছুটতে ছুটতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লালা বাবুর কুঠিরের দুয়ারে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, লালা, ও লালা, ঘরের দুয়ার খোল, কখন থেকে দাঁড়িয়ে আছি। লালা ছুটে গিয়ে দেখছে মন্দিরের পূজারী দাঁড়িয়ে আছে। বলছি, কি আশ্চর্য! আচ্ছা ঠাকুর মশাই, আমি একদিন না খেয়ে থাকলে কি মরে যেতাম? এই ঝড় বৃষ্টি নিয়ে আপনাকে আসতে বলেছে কে? পূজারীর বেশে গোবিন্দ বললেন, লালারি, তুই একদিন অনাহারে থাকলে যে আমি কষ্টে থাকতাম। একটা কাজ করতো বাবা, তাড়াতাড়ি করে আমার পাশে বস,
পাশে বসিয়েছে, বলছে শোন, প্রত্যেক দিন তুই নিজের হাতে প্রসাদ পাস, আর আজকে আমি নিজের হাতে তোকে প্রসাদ পাইয়ে দেব। ভক্ত বৎসল্য ভগবান নিজের হাতে প্রসাদ মাখিয়ে সেই প্রসাদ লালার বদলে তুলে দিচ্ছেন। লালা প্রসাদে পা। লালা বাবু প্রসাদ পেয়ে বলছে, ঠাকুর মশাই খুব সুন্দর হয়েছে, এমন প্রসাদ তো আমি জীবনে কখনো পাইনি। পূজারীর বেশে গোবিন্দ বলেন, বাড়ি প্রসাদ ভালো হয়েছে বলে একা একা প্রসাদ পাবি, আমায় একটু দিবি না? আমি যে ভক্তের প্রসাদে পাওয়ার জন্য ছুটে আসি। দে লালা, আমায় একটু প্রসাদ দে। ভাবুন তো, এই যে ভক্ত আর ভগবানের যে একটা মিলন, এই যে প্রেম, এই যে অনুরাগ, নয়নে তো দর্শন হবে না, যদি হৃদয়ে বাজে একবার দর্শন করতে পারি আমাদের জীবন ধন্য। এদিকে পূজারি দেখছে বৃষ্টি থেমে গেছে, প্রসাদ নিয়ে আসছে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে বলছি, লালা আমি আসি। এই বলে যখন চলে গেছে, ওই পূজারি এসেছে প্রসাদ নিয়ে। লালাবাবু বললেন, এ কি ঠাকুর মশাই, একটু আগে যে আপনি আমাকে প্রসাদ দিয়ে গেলেন, আবার প্রসাদ নিয়ে এসেছেন? আমি তো একবারে বেশি দুবার প্রসাদ পাবো না। আমি প্রসাদ দিয়ে গেছি? হ্যাঁ, আপনি তো দিয়ে গেলেন, আপনি নিজের হাতে আমাকে প্রসাদ খাইয়ে গেলেন। না তো লালা, আমি আসিনি। তাহলে কে এসেছিল? পাত্রটা তো আমি রেখে দিয়েছি। বলে পাত্রটা নিয়ে আয় দেখি। পাত্রটা যখন নিয়ে এসেছে, পূজার এই পাত্র হাতে নিয়ে দেখছে সোনার পাত্র। আমার গোবিন্দের অঙ্গে হচ্ছে পদ্মগন্ধ। ওই পাত্র দিয়ে পদ্মগন্ধ বাহির হয়ে সারা কুঠির ময় হয়ে গেছে। লালা বাবুকে দর্শন করে পূজারি চিৎকার করে বলে উঠলেন, লালা, ও লালা, এ কি করেছিস বাবা? যে এসেছিল তাকে ছেড়ে দিলে কেন? তাকে ধরে রাখতে পারলি না? ওরে, এতদিন তার মন্দিরে আমি পূজা করছি, তাকে আমি দর্শন করতে পারিনি, কিন্তু তোর ডাকে সে ছুটে এসেছিল। আমার বেশে যে এসেছিল সে আমি নই রে। তুই এতদিন যাকে খুঁজে বেড়াচ্ছিস, যাকে দর্শন করব বলে বেড়াচ্ছিস, সে এসেছিল তোর কাছে। লালার একটাও কথা নয়, ছোটে মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে দেখছে ওই যে ভেজা অবস্থায় মন্দিরে উঠেছে না, সেই উপর দিয়ে পদচিহ্নগুলো পড়ে আছে। ভিতরে যে বিগ্রহ দাঁড়িয়ে আছে, বিগ্রহের সমস্ত বস্ত্র ভেজা, জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। লালাবাবু ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুখানে জড়িয়ে ধরে বললেন, বাবা, এ তোমার কেমন বিচার? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। আমি সব ছেড়েছি, আমি জমিদারি ছেড়েছি, আমি স্ত্রী কন্যাকেও ছেড়েছি। এই জগতে আমি কাউকে চাই না। আমি শুধু তোমার কাছে চেয়েছি, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, প্রভু গো, সেই দিনে যেন তুমি আমায় হাত ধরে পা করে দিও। সেদিনে হাত ধরে পা করে দিও। সেদিন যেন আমায় হাত ধরে পা পারে করে
যেদিন আমার ঘরে যাবা আমার ঘরে যাবা যাবার সময় হবে সেদিন আমার হাত ধরে পা করে দিল যেদিন আমার ঘরে যাবা তাই গৌর হরিব ঘরে যাবার সময় হবে প্রভু আমায় হাত ধরে পা করে নিও আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে সেদিন তুমি ঘাটের কুলে দাঁড়ায়ে যেদিনে ঘরে যাব সময় হবে প্রভু গো আমায় ভব নদী পার করে দেবে ঘাটের কুলে বসে রব ভবনদী পার করে যেদিন ঘাটের কুলে দাঁড়াইব ওহে ভব ঘাটের কান্দারি আমার হাত ধরে পার করে দিল ওহে ভব ঘাটের কান্দারি তুমি হাত ধরে পার করে দিল হাত ধরে পার করে দিল হাত ধরে পা করে নিও রাধে রাধে। লালাবাবু সেই দিন সাক্ষাৎ রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করেছিলেন। তাহলে ওই একটা কথা শুনেই তো বাহির হয়েছিলেন। তা মা হরে কৃষ্ণ বাবা, একদিন আমাদেরও তো জীবনের বেলা ডুবে যাবে। তা সেই বেলা ডুবে যাবার আগে অন্তত যে সময়টুকু আমরা পেয়েছি এই সময়টুকু অবহেলায় না কাটিয়ে আমরা সবাই মিলে তার নাম স্মরণ করব, যাতে আমাদের অন্তিমকালে গোবিন্দের তরিতে পার হয়ে চলে যাওয়া যায়।